একটা রাজ্যগালী, টাকা নাই, পয়সা নাই, মনে বড় বাসনা, রাজমিস্ত্রির কাজ করে আমি কেমনে যাব মদিনায়? মদিনা গেলে টাকা লাগে না, মদিনা গেলে রাসূলের ভালোবাসা দরকার, মদিনায় গেলে রাসূলের প্রেমের প্রয়োজন হয়। কন্ট্রাক্টর আছে বাবাজিরা আমার, এই রাজযোগালীর মধ্যে যারা কাজ করে বাবাজিরা আমার, তারা কন্ট্রাক্টে নিয়ে কাজ করায়। যোগালী আছে, যোগালী তো 300-400 টাকা পায়, ফ্যামিলি নিয়ে চলা বড় মুশকিল। 2 তলা 3 তলা বেড়ে মাথার মধ্যে দিয়া বালু এবং মশলাগুলি নিয়ে উঠে, আর পাগলাটা আমার নবীর সাজরাই মদিনায় আমারে পাগল করেছে, বলল মদিনায় আমারে পাগল করেছে, মদিনার প্রেমেতে মন দেওয়ানা হয়েছে, হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমারে পাগল করেছে, মদিনায় আমারে পাগল করেছে। আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই, আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনায় যাব মনে সাধ জেগেছে, হায় হায় মদিনায় যাব মনে সাধ জেগেছে, মদিনায় আমারে পাগল করেছে, না মদিনা যাব মনে সাধ জেগেছে। এই পাগলাই যখন এই কথাই কয় বাবাজিরা আমার, রাজ্যকালী মাল মশলা নিয়ে উপরের দিকে উঠে বাড়িওয়ালা মাজন ডাকবে, কই কিরে তুমি গুনগুনা এই নবীর শানগুলি কওয়ার কান্দ কেন? আমি এই জন্য কান্দি বাবাজিরা আমার, আমার মনে বড় আশা মক্কা মদিনা যাব, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে আমি পাড়ি দিব? এই জন্য আমি সব সময় বাবাজিরা যতদিন কাজ করবো ততদিন কাজই বলবো। হজের মাস সামনে আসছে বাবাজিরা, বাড়িওয়ালাকে আমি হজ করতে যাব, পাগলা যা যা যা, তোর মনে যেহেতু এত বড় সাধ জাগছে, আমি তোর যত টাকা লাগে হজ করতে দেয়া আমার সঙ্গে কইরা সাথী বানায়া তোরে আমি হজে নিয়ে যাব। আমার হজ কবুল না হইলেও আমার মন সাক্ষী দেয় তোমার হজ কবুল, কারণ তুমি নবীরে বড় ভালোবাসো। আমি যাব দলের টানে, এজন্য কথা কয় বাবাজিরা, মক্কায় যদি আল্লাহ মিলত, নবী মিলত মদিনায়। আরে দেশে বিরা কেউ হয়তো না, হজ করে তো যারা যায়। হাজী সাহেব বলতেছে, শোনো আমি দলের টানে আমি যাইতেছি, সম্পদ হয়েছে সেই জন্য, তোমার তো টাকা নাই পয়সা নাই, তুমি যাইতেছো মদিনায় রাসূলকে সালাতু সালাম দেওয়ার জন্য, তোমার মনে সাধ জাগছে আমার নবীর রোজা দেখবা, আর আমার মনে সাধ জাগছে আমি এত বড় ধনবান ব্যক্তি হইছি, মালিক হইছি, আমি না গেলে মানুষে মন্দ করিব, আমার একটা অহংকার আছে। ও পাগলা শুন, যত টাকা তোর বাজেট লাগে সব পাসপোর্ট থেকে নিয়ে আসা যাওয়া পর্যন্ত আমি রাজ্যগালী, তুমি আজকে কাজ করো আমার এই ভবনের জন্য, বিল্ডিং এর জন্য, আমি মালিক কথা দিলাম তোমার সমস্ত খরচ আমি নিজে বহন করব, সমস্ত খরচগুলি বহন করবো। কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গোয়ানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গোয়ানে, আরে দলিরা যায় দলের টানে, আনিতে সোনা দানা, অমন বুঝনা অমন বুঝনা, মসজিদ গড়ে আল্লাহ পাইবানা, কুলুবিল মুমিনিনা আরশি আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, কুলুবিল মুমিনিনা আরশি আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, অমন বুঝনা অমন বুঝনা, মসজিদ গড়ে আল্লাহ পাইবানা। এই জন্য বাবাজিরা আমার, রাজ্যগালী লোকটা হজ করলো, হজের মধ্যে গেল বাবাজিরা আমার, এই এলাকার লোক আর একজন গেছে হজ করার জন্য, পিছন দিক দিয়া যায় রাজ্যগালী ডাক দেয়, কয় ভাই সাহ, তাকায় দেখে আর এলাকার পরিচিত গরিব মানুষ রাজমিস্ত্রির কাজ করে, কয় তুমি কেমনে আইলা? কয় বাবা আমি আইলাম মদিনা ওয়ালার প্রেমের ফানে, আমার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার মনে সাধ জাগছে আমি মদিনায় কেমনে যাব? আমি শুধু খালি মাথার মধ্যে মাল মশলা নিয়ে ইটগুলি মাথায় নিয়ে আমি নবীর শান্ত একখান দিই, আমি যেই মালিকের কাজ করি, যেই মালিকের বিল্ডিং এ কাজ কর্ম করি, এই মালিক হজে আসবে, আমারও সাথী বানায়া লোকটা নিয়ে আসছে। তার মানে আমি বুঝলাম টাকা থাকলেই হয় না, হজ
যায় না, প্রেমের বিনিময়ে অনেকের মাধ্যম ছেড়া দিয়া করা যায়। বাবাজিরা আমার, লোকটা কয় তার মানে বুঝছি আসলে মদিনায় গেলে টাকা লাগে না, মদিনায় গেলে প্রেমের প্রয়োজন আগে। প্রেম আছে যার ভিতরে, বাবাজিরা আমার, ইশক মহব্বত যার ভিতরে আছে, নবীর মহব্বত যার অন্তরে থাকবে, ওই লোকটাকে আমার আল্লাহ কোনো না কোনো মাধ্যম বানায় নবীর দিদারের জন্য রওজার কিনারে তাকে ডাক দিবে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু নবীর রওজার কথা শুনলে তো যায় মানে টাইম নাই, সময় নাই, অপশন নাই, ব্যস্ত, ব্যবসা বাণিজ্য বেশি, বিভিন্ন জায়গা বেলা। দেখা যাক ফাস্টফুড করে রাখছি,